ভাতের মাড় বাচ্চাদের জন্য কতটা বেশি পুষ্টিকর সেটা আমরা সব মায়েরাই জানি। আমি আজকে আপনাদের সাথে ভাতের মাড় দিয়ে তৈরি করে একটি স্যুপ রেসিপি শেয়ার করব। সো দিস ইজ মি সাফাস মম ফ্রম সাফা দ্য কিউটি পাই। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক বেশি ভালো আছি। আর এটা রান্না করার জন্য মূল উপকরণটি হচ্ছে ভাতের মাড়, যেটা আমাদের ভাত রান্না করার সময় সংরক্ষণ করতে হবে। তাই ভাত রান্নার সময় আমি পানির পরিমাণটা একটু বেশি করে দিয়েছিলাম, এতে করে আমার মাড় সংরক্ষণ করতে অনেক বেশি সুবিধা হবে। আর এখানে সবজি হিসাবে আমি ইউজ করেছিলাম মিষ্টি কুমড়া আর সাথে হচ্ছে পেঁপে। প্রথমে হচ্ছে আমি সবজিগুলোকে অনেক সুন্দর করে কেটে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিব, আর পানিতে অল্প পরিমাণে লবণ দিয়ে এটাকে অনেক সুন্দর করে সিদ্ধ করে নিব। যখন সিদ্ধ হয়ে আসবে তখন সুন্দরভাবে এটাকে নামিয়ে নিয়ে আমি হালকা ঠান্ডা করে হাত দিয়ে অনেক সুন্দর করে ম্যাশ করে নিব। এতে করে সবজিগুলো আপনার বাচ্চার মুখে লাগবে না এবং খেতে অনেক বেশি সুবিধা হবে। আর এদিকে হচ্ছে একটু পেঁয়াজ আর এক কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম, সাথে হচ্ছে আমার কাছে কিছু পেঁয়াজ কলি ছিল, সেটা আমি নিয়ে নিয়েছিলাম। আর এখানে হচ্ছে সবজি সিদ্ধ করার পর যে পানিটুকু অবশিষ্ট ছিল সেটা আমি সবজির সাথে অ্যাড করে দিয়েছি। এবার কড়াইয়ে হচ্ছে আমি অল্প পরিমাণে ঘি দিয়েছিলাম, আর সাথে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি হালকা ব্রাউন করে ভেজে নেব, খুব বেশি কড়া না। এরপর আগে থেকে তৈরি করা সবজিটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি সকালবেলা যে ভাতের মাড়টা সংরক্ষণ করেছিলাম সেটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে, ওটাকে হচ্ছে আমি এখন এর মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি অল্প পরিমাণে স্যুপ বানাবো সেহেতু আমি অল্প পরিমাণে ভাতের মাড়টা সংরক্ষণ করেছি। আর এখানে হচ্ছে আমি ভাতের মাড়টা এখন এখানে দিয়ে দিব। অন্যদিকে আমি একটি দেশি মুরগির ডিম নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনতে পাওয়া ডিমগুলো নিতে পারেন। যেহেতু সাফা অল্প পরিমাণে খাবে আর ছোট একটি ডিমের প্রয়োজন হবে, আমি সবসময় সাফাকে দেশি মুরগির ডিমটাই খাওয়াই। আর সাথে হচ্ছে কোয়েল পাখির ডিম, সেহেতু হচ্ছে আমি ডিমটাকে অনেক সুন্দর করে ভালোভাবে ফাটিয়ে নিব। এতে করে স্যুপে দেওয়ার পর এটা হচ্ছে দলা পাকিয়ে যাবে না। আর সাথে হচ্ছে স্যুপে আমি হালকা 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে নিব। আপনাদের বাচ্চাদের বয়স যদি 1 বছরের কম থাকে তাহলে অবশ্যই লবণটাকে আপনারা স্কিপ করবেন। যেহেতু সাফার বয়স 1 বছর হয়ে গেছে তাই আমি কিছু কিছু খাবারে হচ্ছে লবণটা অ্যাড করি। আর এদিকে হচ্ছে সুন্দরভাবে আমি ডিমটাকে দিয়ে নিলাম। আর আমি যদি ভালোভাবে ডিমটাকে না ফাটাতাম দেখা যেত ডিমগুলো একদম আস্তে আস্তে হয়ে রয়েছে, স্যুপটা খেতেও ভালো লাগতো না আর সাফা তৃপ্তি করে খেতেও পারতো না, যার জন্য ডিমটাকে অনেক সুন্দর করে ফাটানোটা অনেক বেশি। এদিকে হচ্ছে আমি হালকা একটু শাক নিয়েছি, এটা হচ্ছে পুঁই শাকের পাতা, এটাকে আমি হওয়ার আগ দিয়ে একটু দিয়ে দিব। কারণ হচ্ছে এই শাকগুলো যদি কালার চেঞ্জ হয়ে যায় সেটা দেখতে অনেক বেশি খারাপ লাগে আর পুষ্টিগুণও অনেকটাই কমে যায়, যার জন্য আমি এটা হবার 2 থেকে 3 মিনিট আগে দিয়ে দিব। আর এই তো একদম রেডি পারফেক্ট স্যুপ। আপনারা একদিনের জন্য হলে আপনাদের বাচ্চাদেরকে এই স্যুপটি ট্রাই করাবেন, দেখবেন আপনার বাচ্চা অনেক সুন্দর করে খাচ্ছে। সবাই ভালো থাকবেন, বাই বাই।